আমার মেয়ে আমাকে জড়াইয়া ধরছিল, এখান থেকে অস্ত্র ঠেকাইয়া আমার বুকের থেকে টান ধরে চলে গেছে। আমি মিডিয়ার কল্যাণে দেশবাসী জানছে, দেশবাসী একটা প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করছে। আমার মেয়েকে আমি পাইছি, আজকে আমার লোক মেয়ে দেখা হয়েছে। এই জন্য মিডিয়ার কর্মী যারা মিডিয়ার সাথে জড়িত, যারা আমার এই মেয়ে উদ্ধারের সাথে সম্পৃক্ত ছিলেন, আমি আমার পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার মেয়ে, আমি আতঙ্কিত। আমি যা দেখলাম আমার মেয়ে অত্যন্ত আতঙ্কিত। আমি যা দেখলাম এই বাবা হিসেবে মেয়ের দিকে তাকা দেখলাম এটা আতঙ্কিত। এটা একটা মিথ্যা। আমার মেয়ে তারিখ বলতে পারি না, পয়লা বৈশাখের দিন অপহৃত হয়েছিল। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের মাধ্যমে, আপনারা চিনেন আমাদের পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল ভাই, উনি A to Z ছিলেন, এবং আমাদের বিলাল হাজি সাহেব ছিলেন, আমাদের মসজিদের ইমাম মৌলানা শফিকুর ইসলাম রহমানি উপস্থিত আছেন এখানে, উনি এখানে ছিলেন। আসলে কোনো ধরনের ডর ভয়ভীতি কোনো কিছুই না। তারাও পরবর্তীতে এই বিষয়টা মানে বিয়ে শাদী হয়েছে এখানে তারা বলছিল, কিন্তু সজল ভাই তারা দীর্ঘ 3 ঘন্টা তথ্য প্রমাণ চাইছিল, কোনো কিছু দিতে পারে নাই। আমার মেয়ে আমার কাছে যেটা বলছে, বাবা আমার কাছে আমাকে সব জোরপূর্বক করছে, আমি সেন্সলেসের মতন ছিলাম, আমার হাত জোর করে সাদা কাগজের টিপ শুয়ে নিছে, এইটুকুই বাবা। এরপরে আমি আর কিছুই বলতে পারি না, আমাকে বাবা বাঁচাও। এটা আমার মেয়ের কাকুতি ছিল, এটা সজল ভাই সহকারে যারা ছিলেন, আমি একজন ইমাম হিসাবে তারা আমাকে এতটুকু ইজ্জত করছেন, আমার প্রতি তখন পর্যন্ত কোনো ধরনের ছিল না। আমি ইমাম হিসাবে আমার ইজ্জত ঢাকার জন্য আমি এটা মিডিয়াতে আনছিলাম না। আমি জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের দ্বারস্থ হয়েছিলাম যে আমার মেয়েটা আমাকে দিয়ে দেন। আমি সকাল কিছু গোপন রেখে আমি আমার এই দেশ ছেড়ে, আমার দেশ গফরগাঁও, আমি দেশ ছেড়ে চলে যাবো। মূল ঘটনা হচ্ছে ছেলে মেয়ে দুইজনের রিলেশনশিপে ছিল একটা, তো আজকে দীর্ঘদিন ওদের রিলেশন প্রায় 1-1.5 বছর 2 বছর হবে। এটা এলাকার যারা আছে সবাই জানে, মেয়ের ফ্যামিলি এবং ছেলের ফ্যামিলি সবাই জানে। মেয়ে ছেলের সাথে রিলেশন এটা মেয়ের বাবা মাও জানে। যখন ছেলেটা তার দোকান সামনে যেহেতু সব কিছু নিয়ে দিত, তখন মেয়ের বাবা সব জানতো, যে খাইতো নিত টাকা পয়সা সব এভরিথিংস, তখন মেয়ের বাবা সব জানতো, তখন কোনো তাদের সমস্যা ছিল না। না থাকার কারণে ওরা বিয়ের কথা বলছে বাসায়। মেয়ের বাবা রাজি ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার ভাই আমাদের বাসায় বলছে, বলার পরে আমার মামা এবং আমার বাবা বলছে, আমার একটা মামা এখনো বিয়ের বাকি আছে, ওর বিয়ের কথা চলতেছে, যে ওর বিয়েটা হয়ে যাক, তারপর তোমাদের বিয়ের বিষয়ে আমরা আগাবো। তা ও মানে নাই, কি হয়েছে এর মাঝখানে বলতে পারবো না। ওরা দুইজন নিজের ইচ্ছে পালায় গেছে, মানে পহেলা বৈশাখের দিন বিকাল 5টায় পালায় গেছে। তো খবর আছে বাসায়। ঘটনাটা আসলে অত্যন্ত বেদনাদায়ক। আমরা কখনো এরকম ঘটনা আসলে কামনা করি না একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন আলেম হিসাবে, কারণ মেয়ের বাবাও একজন আলেম, একজন সমাজে একজন প্রসিদ্ধ একজন আলেম। এরকম একটা দুর্ঘটনা আসলে বাবা হিসাবে ওনার জন্য অনেকটা বেদনার এবং অনেক কষ্টের, এবং আমরা একজন আলেম হিসাবে আসলে ঘটনা যেরকমই হোক, মানে যেই পর্যায়ে যাক, কিন্তু যে এইভাবে বাড়িঘর ভেঙে উদ্ধার করা বা এইভাবে নিয়ে যাওয়া, আসলে এটা আসলে আমাদের কোনোভাবেই কাম্য ছিল না। এবং এটাও শোনা গেছে যে ফিল্মি স্টাইলে অস্ত্র ঠেকিয়ে এখানে উঠায় নিয়ে গেছে। আসলে এটা আমরা সামাজিক মানুষ হিসাবে, একজন আলেম হিসাবে আমরা এটা কখনোই প্রত্যাশা করি না। আমরা এটার দৃষ্টান্তমূলক বিচার চাই। এটা একেবারেই প্রত্যাশিত নয়, এটা কখনোই আমরা কামনা করি না এরকম কোনো ঘটনা। যদি সম্পর্ক থাকে তাহলে তো এটা এই দরজা ভেঙে মেয়ে নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তারপরেও কি হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে এটা ঘটনা দেখতেছে, ওনারা ভালোভাবে তদন্ত করে দেখবে। তবে দোষী হলে অবশ্যই এটা আমি বিচার দাবি করি এবং বিচার হওয়া উচিত।